এসএসসি পরীক্ষায় প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে কথা বলবো। মাত্র দুইটা নিয়ম তুমি শিখলে সব প্রতিবেদন লিখতে পারবা। পরীক্ষায় তোমার এক্স্যাক্টলি দুইটা প্রতিবেদন আসবে, দেখতে পাচ্ছ। এই যে একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, এই যে দৈনিক পত্রিকার জন্য সংবাদ প্রতিবেদন। আরেকটা আসবে তোমার কাছ থেকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, যেটা তুমি শিক্ষকের কাছে লিখবা। এই দুইটা প্রতিবেদনই তোমাকে পরীক্ষা আসবে এবং দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করবা। সো দুইটা নিয়ম দুইটা প্রতিবেদনের জন্য, এবং তুমি চাইলে যে কোনো একটা নিয়ম শেখো, সকল প্রতিবেদন তুমি লিখতে পারবা। 10-এ 10, 10-এ 10 মার্ক তুমি এখানে পাবা। প্রতিবেদন এক্স্যাক্টলি 10 মার্ক থাকে। এবং প্রতিবেদন এই যে নিয়মগুলো আমরা আলোচনা করব, সংবাদ এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, ছোট্ট ফরম্যাট, বাকিটা তুমি নিজের মতো করে গুছিয়ে লিখতে পারলে নাম্বার পাবা। তো চলো সম্পূর্ণ ভিডিওটি আমরা শুরু করি। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখো। তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে তার মানে এই না এরপর কলেজ ভর্তি, রেজাল্ট প্রকাশ, কলেজ ভর্তি, যেটা সম্পূর্ণ অনলাইনে কলেজেরটা। তো আমরা সব ইনফরমেশন তোমাদেরকে দিব। দেন তোমাদের সামনে আবার এসএসসি লেভেলের সব তথ্যগুলো তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তো আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে, ফলো দিয়ে। কেমন? ফলো অফকোর্স দিবা, লাইক দিবা। তো আমরা এখানে প্রতিবেদন লেখার নিয়মটা একটু ছোট্ট করে বলি। অবশ্যই শেয়ার করে রাখো বেশি বেশি করে ভিডিওটা, যাতে করে যখন তোমার দরকার হবে তখন তুমি পরীক্ষার আগে দুই একবার দেখে যাবে, তাহলে হয়ে যাবে। পরীক্ষায় তোমার দুইটা প্রতিবেদন আসবে, যে কোনো একটা অ্যান্সার করবে। এই যে দেখতে পাচ্ছ প্রশ্ন এখানে বলেছে যে কোনো একটা প্রতিবেদন তুমি অ্যান্সার করো, বাকি দুইটা একটা অ্যান্সার করতে হবে না। পরীক্ষা একটা আসবে সংবাদ, একটা আসবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। নর্মালি দুই ধরনের প্রতিবেদনই হয়। আবার প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকে কিন্তু একটা নাম আছে, সেটা হচ্ছে দাপ্তরিক প্রতিবেদন। নামগুলো ভিন্ন হতে পারে, বাট আমি সেগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। তা আমরা এখানে যদি প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে কথা বলি, আমি প্রথমে আগে সংবাদ প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দেখাবো, দেন আমি সংবাদ প্রতিবেদন দেখাবো। বাট প্রতিবেদন লেখার নিয়মের আগে তোমাকে কিছু বিষয় জানতে হবে, বেসিক কিছু বিষয়। যেমন রচনার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। তুমি চাইলে হুটহাট করে প্রতিবেদন লিখতে পারবে না, এই ফরম্যাটগুলো মেনটেন করতে হবে। তো ফরম্যাটের মধ্যে তোমাকে দেখিয়ে দিব। শিরোনাম, প্রাপকের নাম, ঠিকানা, আলোচ্য বিষয়, সময়সূচি, এরকম বেশ কিছু ট্যাগলাইন রয়েছে যেগুলো তোমাদেরকে লিখতে হবে। এটা জাস্ট তুমি এইগুলোই প্রতিবেদন, এইগুলাই জাস্ট কোথায় কি লিখছো এটা নিয়ম অনুযায়ী লিখতে পারলে প্রতিবেদন, এই লাইনটা। ঠিক আছে? আকর্ষণীয় হইতে হবে, বক্তব্য ভাষা সাবলীল হইতে হবে। আঞ্চলিক ভাষায় তুমি বরিশাল্লা, মনু, গেদু এরকমভাবে লিখতে পারবা না। তুমি চিটাগাঙ্গা ভাষায়, চাটগাইয়া ভাষায় লিখতে পারবা না। অ্যাজ এ সাবলীল ভাষায়, যেভাবে আমরা বইয়ের ভাষায় লিখি সেভাবে প্রতিবেদন লিখতে হবে। ঠিক আছে? যেটা সকলে বুঝতে পারে। প্রতিবেদন কতটুকু লিখবে তা নির্ভর করবে প্রতিবেদনের বিষয়ের উপর। অফকোর্স অনেক প্রতিবেদন আছে যেটা তোমার 1 পেজের মধ্যে হয়ে যাবে, কোনো প্রতিবেদন 1.5 পেজ 2 পেজ পর্যন্ত যেতে পারে। সেটা কোন প্রতিবেদন কত পেজ যাবে সেটা আমরা বুঝে দিব। প্রতিবেদনের একটি শিরোনাম হইতে হবে, শিরোনামটা অনেক ইম্পর্টেন্ট। এই টপিকটা আমরা আলোচনা করবো নেক্সট একটা ব্যাপারে, এই ভিডিওর শেষের দিকে আলোচনা করবো, শুরুতেই কথা বলবো নি। বিরাম চিহ্নের ব্যবহার থাকতে হবে, অফকোর্স বিরাম চিহ্নের ব্যবহার থাকতে হবে। প্রতিবেদনের চিহ্ন, যেমন বিরাম চিহ্ন বলতে এখানে তোমার কমা, দাড়ি, তারপর হচ্ছে তোমার বাকি যত ধরনের চিহ্নগুলো রয়েছে সেগুলোর ব্যবহার পর্যাপ্ত করতে হবে। তুমি এইগুলোর উপরে কিন্তু প্রতিবেদন নাম্বার শিক্ষক দেয়, এই যে দাড়ি কমার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আর জটিল হোক বা সহজ হোক সেটাকে সহজভাবে উপস্থাপন করতে হবে। মানে প্রতিবেদন তোমার খুব একটা কঠিন বিষয় প্রতিবেদন লিখতে বলেছে তোমাকে, যেমন টিনেজ গ্যাং, মানে তোমার এখানে যদি আমি বলি যে কিশোর গ্যাং নিয়ে লিখতে বলছে, বাট সেটাকে তোমাকে সহজভাবে উপস্থাপন করতে হবে। খুব বেশি সাবলীল ভাষার জায়গায় তুমি কঠিন ভাষা অথবা পেঁচায় গেছে কথা বলা যাবে না। ধরো না তো তোমার সামনে একজন ব্যক্তি আছে যিনি কিনা সংবাদপত্রের, ধরো না যে তিনি হচ্ছে সংবাদপত্রের প্রকাশক, অথবা তোমার কাছে যিনি আছেন তিনি তোমার টিচার। তাকে তুমি একটা বিষয় 5 মিনিটে বা 2 মিনিটের মধ্যে বলে বুঝাবা, সেক্ষেত্রে সহজভাবে বুঝাবা। তুমি তো অবশ্যই এই 2 মিনিট সময় পাবে, এর মধ্যে তুমি অনেক পেঁচায় গাছায় বলতে পারবা না। তো প্রতিবেদনের ব্যাপারটা হচ্ছে তুমি সহজ করে লিখবা, লাগলে ছোট করে লেখো, বাট সহজ করে লিখতে হবে। ওকে, দেন আমরা এবার আসি প্রতিবেদন লেখার নিয়মে। আমি ফার্স্ট তোমাদেরকে দেখাবো এই যে তোমার বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের এই প্রতিবেদনটা। এটা আমি আবারও বলতে চাই যে এটা শুধু এইটা না, প্রতিবেদন তোমার, আমি প্রতিবেদনের যে আমাদের সাজেশন ভিডিওতে আমরা বলে দিয়েছি প্রতিবেদন এখানে তোমার কি হইতে পারে। এখানে আমি যদি তোমাদেরকে বলি, এই যে বিষয় বিদ্যালয়ে উদযাপিত এখানে অনুষ্ঠানের সম্পর্কে প্রতিবেদন। এখানে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান। যদি তোমাদেরকে আমি আরেকটা প্রশ্ন দেখাই, এখানে তুমি দেখবা যে এখানে কলেজের ক্রীড়া অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। আবার কোনো জায়গায় হইতে পারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আবার কোনো জায়গায় হইতে পারে যে বিজয় দিবস, কোনো জায়গায় হইতে পারে 25শে মার্চ, কোনো জায়গায় 7ই মার্চ। মানে বিভিন্নভাবে হইতে পারে, কিন্তু বিভিন্ন দিবস একটা স্কুলে তোমার হয়, যে স্কুলের প্রধান শিক্ষকের নিকট যেটা লিখবা ওইটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সেক্ষেত্রে তুমি যখনই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখবা তখন তুমি এই ফরম্যাটটা অনুসরণ করবা। মানে মূল কথা, টিচারের কাছে যদি লিখতে বলে, প্রধান শিক্ষক অথবা যে কোনো শিক্ষক কথাটা থাকে, বা বিদ্যালয়ের যদি তোমার চেয়ারম্যান থাকে বা বিদ্যালয়ের সভাপতি,
চেয়ে সবসময়ের জন্য কিন্তু প্রধান শিক্ষক না, দেখা গেল শিক্ষা সফরের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক অথবা সভাপতির কাছে পত্র বা সামথিং যাই হোক স্কুল কেন্দ্রিক হইলে তুমি সেটা এই প্রতিবেদনটা লিখবা। সেখানে প্রথমে আগে তুমি তারিখটা লিখবা, এটা তো বুঝো সবাই। দেন প্রধান শিক্ষক এখানে যিনি থাকবে, এখানে যদি থাকে প্রধান শিক্ষক তাহলে প্রধান শিক্ষক লিখবা। যেমন এই একটা কোশ্চেন ছিল, এখানে কি ছিল, এখানেও প্রধান শিক্ষক ছিল, তাহলে তুমি এখানে লিখবা প্রধান শিক্ষক। দেন তুমি স্কুলের নাম লিখবা, যদি তোমার এখানে স্কুলের নাম লেখা থাকে তোমার বিদ্যালয়, ওকে ভালো কথা। যদি এখানে নাম লেখা থাকে যে না তোমার বিদ্যালয় না, এখানে লেখা আছে রাজশাহী কলেজিয়েট স্কুল 10 স্কুল, মানে এখানে তোমার কিন্তু নাম রয়েছে, তাহলে তোমাকে এই যে আমি নামটা লিখেছি মিরপুর উচ্চ বিদ্যালয় কলেজ, এখানে তোমাকে ওই কলেজের নামটা বা ওই স্কুলের নামটা যেটা তোমার প্রশ্নে লেখা থাকবে সেটা লিখে দিবে এবং তার একটা ঠিকানা দিবা। এখন এই ধরেন আমি যে রাজশাহী কলেজ স্কুলটা কোথায় আমি জানি না এক্স্যাক্টলি, তাহলে আমি এখানে কি লিখে দিব, আমি লিখে দিব যে রাজশাহী, ধরে নাও যে রাজশাহী সদর রাজশাহী, অথবা রাজশাহী কোনো একটা জায়গার নাম লিখে দিব যে বগুড়া রাজশাহী, ঠিক আছে, ঢাকা বা বাংলাদেশ। এভাবে আমি এটা ঠিকানা আমি একটা স্পেসিফিক যতটুকু বাইরে লিখে দিলে হবে, বেসিক ব্যাপার। যদি ঠিকানা আবার প্রশ্নে লেখা থাকে তাহলে আলাদা একটা ব্যাপার, বাট নর্মালি লেখা থাকে না। দেন বিষয় থেকে শুরু করবা, বিষয় বিদ্যালয়ে উদযাপিত, এখানে যে অংশটা আমি লিখেছি এই অংশটাতে তুমি বিষয়টা লিখবা। বিষয়টা কি, ধরুন যে এখানে বিষয়টা হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার এই প্রশ্নের বিষয়টা হচ্ছে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সো আমার দুইটা বিষয়, যেভাবে বিষয়টা আসবে সেভাবে আমি এখানে যদি আসে সেই বিষয়টা আমি লিখে দেবো যে এর অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন। জাস্ট এই হলো ফার্স্ট প্যারা। আর সেকেন্ড প্যারাটা হচ্ছে এইটা, যেখানে তুমি লিখবা জনাবের পর শুরু করবা যে সদ্য শেষ হওয়া তোমার হচ্ছে মিরপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের, এখানে তুমি তোমার কলেজের নামটা লিখবা বা যে প্রশ্নের যে নামটা লিখবে সেটা লিখবা। লেখার পরে তুমি এখানে আবার তোমার বিষয়টা লিখবা, লিখে উদযাপিত অনুষ্ঠানমালা নিয়ে প্রতিবেদন পেশ করছি, এইটুকু লেখার পরে বাকি যে বিষয়টা এটাকে তোমাকে তোমার ঢং করে লিখতে হবে। ঢং মানে এখানে তুমি চাইলে, এখানে আমি তোমাকে যেহেতু আমি তোমাকে একটা দিয়ে অনেকগুলো লিখতে বলছি, সেক্ষেত্রে যদি আমি তোমাকে একটা উদাহরণস্বরূপ বুঝিয়ে বলি, ধরো তুমি এখানে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, তো তুমি এখানে লিখে দিবা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কি হয়, বেসিক ব্যাপারটা যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, স্কুলের 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এখানে যুক্ত থাকবে। প্রতিবেদনের তুমি শুরুতে এখানে লিখে দিবা যে আমরা সকালবেলা পিটি করতে যাচ্ছি, বা আমরা সকালবেলা তোমার হচ্ছে যে খেলাধুলা আইটেমগুলো রাখছি, তারপরে আমরা বিকেলের দিকে আমরা নাচ গানের আইটেমগুলো রাখছি, বা এরকমের যে কথাগুলো আছে সেটা সুন্দর করে লিখে দিবা। আইটেম কথা না, মানে এটাকে যেভাবে লেখা যায়, তোমার বইটা যদি 5টা প্রতিবেদন পড়ো তাহলে বেসিকটা ক্লিয়ার হবে যে এভাবে এই প্রতিবেদনটাকে এভাবে বলা যায়, ঠিক আছে। আমি তো এর আগে পড়ে আসি না, যার কারণে আমি তোমাদেরকে খুব বুঝিয়ে বলতে পারছি না, বাট তোমরা যদি 2টা পড়ো তোমরা খুব সহজে বুঝতে পারবা যে মাঝখানে এখানে তুমি যদি 3-4 লাইন লিখো তাহলে এনাফ যে প্রতিবেদন পেশ করছি যে এই সম্পর্কে। এবং সবার শেষে লিখতে পারো যে এতজন শিক্ষার্থী এখানে উপস্থিত ছিল, ঠিক আছে, এবং ফার্স্ট হয়েছে এই খেলাগুলো, এখানে ক্রিয়াগুলো বা এই তোমার আয়োজনগুলো সম্পন্ন করা হয়েছে, এই সম্পর্কিত তুমি প্রতিবেদনটা কমপ্লিট করবা। লিখে সবার শেষে থার্ড প্যারায় তুমি এখানে তোমার নাম লিখবা, প্রতিবেদকের নাম, এই জায়গায় তুমি তোমার নাম লিখবা, এখানে আমি আমার নাম লিখছি তো তুমি তোমার নাম লিখবা, প্রতিবেদকের ঠিকানা, এখানে তুমি তোমার স্কুলের নামটা লিখে দিবা, তোমার যে স্কুল রয়েছে সেটা। দেন তারপর রয়েছে প্রতিবেদনের শিরোনাম, এই যে শিরোনাম এখানে যেটা ছিল যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, তুমি এখানে লিখে দেবে প্রতিষ্ঠানের শিরোনাম। প্রতিবেদন তৈরির সময় তুমি কখন প্রতিবেদনটা লিখছো সেটা তুমি লিখে দিবা, এবং প্রতিবেদন তৈরির তারিখ এখানে তুমি লিখে দিবা যে 13ই মে, ধরো না যে আমি এটা 13ই মে লিখছি, 13 মে 2025। সো আমি এটা অবশ্যই বাংলা লিখবা, আমি জাস্ট লিখে দিলাম, এভাবে তুমি লিখে কমপ্লিট করে ফেলবা, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আর যদি আসি আমরা তোমার এবার সংবাদ প্রতিবেদন লেখার নিয়মটা হচ্ছে এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। তোমার সংবাদ প্রতিবেদনের প্রশ্ন যেমন আসতে পারে, এই যে দেখতে পাচ্ছ যে রুখতে হবে জঙ্গিবাদ, এটা হইতে পারে তোমার অনেক ধরনের সংবাদ প্রতিবেদন, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অথবা দেখা যায় যে ভেজাল রোধ করা, অথবা দেখা যায় যে কিশোর গ্যাং, অথবা দেখা যায় যে ইফটিজিং, সামথিং, যে কোনো শিরোনাম হইতে পারে, এই শিরোনামটা ইম্পর্টেন্ট। দেন তুমি শুরুই করবা, এইটা হচ্ছে তোমার প্রশ্ন, এটা তুমি কিন্তু অ্যান্সার না, এটা আমি কেটে দিলাম, ঠিক আছে। যেমন নদী ভাঙন রোধ করার সম্পর্কে একটা প্রতিবেদন, আমি এটা কেটে দিলাম, তুমি এখানে শিরোনামে এসে সুন্দর শিরোনামটা কেটে দিবা, এখানে তুমি আগে লিখে দিবা এখানে প্রশ্ন কি ছিল, রুখতে হবে জঙ্গিবাদ, তুমি এখানে লিখে দিবা যে রুখতে হবে জঙ্গিবাদ। এবার তুমি লিখবা যে মাহিউদ্দিন সুমন, মানে তোমার নাম লিখবা। এবার লিখবা ঢাকা মিরপুর প্রতিনিধি, তুমি যেখানে থাকছো, তুমি যদি বরিশাল থাকো তাহলে লিখবা যে বরিশাল প্রতিনিধি, তুমি যদি বগুড়া থাকো বগুড়া প্রতিনিধি, তুমি যদি চিটাগাং থাকো চিটাগাং প্রতিনিধি। দৈনিক যুগান্তর, যদি এখানে তোমার লেখা থাকে যে কোনো পত্রিকার নাম, তাহলে তোমাকে এখানে সে পত্রিকার নামটা লিখতে হবে, বা যদি কোনো পত্রিকার নাম লেখা না থাকে প্রশ্নে তাহলে তুমি যে কোনো জায়গায় যেতে পারো। যেমন এখানে কিন্তু দৈনিক করতোয়া পত্রিকার কথা বলেছে, এই যে দেখতে পাচ্ছ দৈনিক করতোয়া পত্রিকার কথা বলেছে, তাহলে তোমাকে কিন্তু এই দৈনিক যুগান্তরের জায়গায় লিখতে হবে দৈনিক করতোয়া পত্রিকা, দৈনিক করতোয়া। এবং তুমি এটা কবে লিখছো, এটা লিখবে 13 ফেব্রুয়ারি, লিখবে যে 13ই মে, ওকে,
13 মে 2025, এই ডেটটা তুমি লিখে দেবে। অবশ্যই তুমি এগুলো বাংলা লিখবা, আমি জাস্ট ইংরেজি লেখা দেখাচ্ছি। মঙ্গলবার ঢাকা, যদি তুমি এখানে ঢাকা প্রতিনিধিত্ব তাহলে এখানে ঢাকা লিখবা এবং এখানে ডেটটা লিখে, তারিখটা লিখে, মানে বারটা লিখে দিবা। এইখানে যদি তোমার ইনফরমেশন যতটুকু দেওয়া থাকে ততটুকু তুমি নিয়ে এবার এখানে লিখে দিলা। লিখে দেওয়ার পরে এরপর তুমি এইখানে ওই প্রতিবেদন সম্পর্কে বেসিক বিষয়টা লিখবা। যেমন ধর টিনেজ গ্যাং নিয়ে যদি তুমি কথা হয়, তুমি লিখবা যে আমাদের এখানে টিনেজ গ্যাং মানে তোমার হচ্ছে যে কিশোর গ্যাংয়ের উৎপত্তি বেড়েছে, তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম সম্পাদন করছে, মা বোনদেরকে হুমকি দিচ্ছে, রাস্তায় মেয়েরা নিরাপদ নয়, স্কুল কলেজ যাতায়াতের ক্ষেত্রে তাদেরকে ইফটিজিং করা হচ্ছে, ছোটোখাটো অন্যায়ের সাথে তারা কাজ করছে, চাঁদাবাজি করছে, এই কথাগুলো লিখবে। এবং আমরা চাই এটা একটা সুন্দর সুরাহা হোক, এই জন্য আমি আপনাদের কাছে প্রতিবেদন লিখছি, এরকম একটা কথা বলে তুমি এখানে সুন্দর করে সেই বিষয়টা এক্সপ্লেন করবা। করার পরে এইটুকুই গ্যাস, এইটুকুই শেষ হয়ে গেল। দেন সবার শেষে আবারও সেই প্রতিবেদকের নাম, তুমি তোমার নাম লিখবা, দেন ঠিকানা লিখবা, সরজমিনের তদন্তের স্থান, অবশ্যই তোমাকে এখানে সরজমিন দিতে হবে। যেমন এখানে রয়েছে শিশুশ্রম বন্ধ, তো তুমি কোথায় গিয়ে শিশুশ্রম দেখছো, এবং এখানে বলা হয়েছে যে রুখতে হবে জঙ্গিবাদ, তুমি কোথায় গিয়ে জঙ্গিবাদ দেখছো সেটা লিখতে হবে। যেমন লিখতে হবে আমি ঢাকা, লিখে দেবো যে ঢাকা স্থানীয় এলাকা বা ঢাকার মিরপুর এলাকা, এরকমভাবে লিখে দিতে হবে। প্রতিবেদনের শিরোনাম, যে শিরোনামটা ছিল সেটা আমি লিখে দিব, প্রতিবেদন সময় তারিখ এবং প্রতিবেদন তৈরির তারিখ, আমি সব কিছু এখানে সুন্দর করে লিখে দিব। এগুলো কিন্তু তোমার এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের সাথে মিলবে, শুধুমাত্র সরজমিনে তদন্তের স্থান এই জিনিসটা শুধুমাত্র যোগ করা হচ্ছে, আর বাকি কোনো কিছু যোগ করা হয়েছে না। এইটুকুই সংবাদ প্রতিবেদন লেখার ব্যাপার। এই দুইটা প্রতিবেদন ফরম্যাট মুখস্থ করে গেলে ইনশাল্লাহ তুমি 10-এ 10 পাবো, তুমি শিওর থাকো। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। নেক্সট কোন বিষয় নিয়ে ভিডিও চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাবো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।